কান্দাপাড়ের যুবক, ও আমার বাবারা, চোখ দুটি একটু বন্ধ করে মিলান। যার মা দুনিয়াতে জীবিত নাই সে জানে মা হারার ব্যথা কেমন। যার দুনিয়াতে বাবা নাই সে বোঝে বাবা হারার ব্যথা কেমন। যার মায়ের লাশের ওই পালকি খানা যার কাঁধে উঠেছে, পৃথিবীর ভিতরে সব থেকে ভারী বোঝা হলো ওই সন্তানের জন্য মায়ের লাশ বহন করা। যেই মা 10 মাস 10 দিন তোমাকে আমাকে গর্ভে ধারণ করেছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, কতবার অপরাধ করেছি, কতবার মানুষের সাথে অন্যায় করেছি, মা বিচার নিয়ে গিয়েছে। সর্বপ্রথম মা বাবার কাছে গালি খেয়েছে, প্রতিবেশীর কাছে গালি খেয়েছে আমার জন্য। সেই মা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিল, ওই সন্তানের জন্য মায়ের লাশটা বহন করা এত সহজ নয়। চোখ দুটো বন্ধ করে মিলান তো, মায়ের লাশটা যখন আপনার কাঁধে ছিল, পৃথিবীর ভিতরে সবচাইতে কষ্টের বোঝা কিন্তু সেটাই ছিল। মায়ের স্বপ্ন ছিল আপনাকে প্রতিষ্ঠিত দেখা, মায়ের স্বপ্ন ছিল আপনি সমাজের মধ্যে সব থেকে ভালো মানুষ হবেন। ওই মা শেষ বিদায়ের জন্য কিছুই নিয়ে যায় নাই, 5 টুকটা কাপড় ছাড়া। এই আপনার আবার পাশে ঘুমিয়ে আছে মাসের পর মাস, বছরের পর বছর। মনটা বলে কিনা যদি মা জীবিত থাকতো, যখন মায়ের মৃত্যুটা হলো, লাস্টে যখন গাড়ি উঠলো, তখন আপনার আমার মন বলেছিল কিনা আমার যা সম্পদ রয়েছে আজকের দিনে যদি সমস্ত সম্পদের বিনিময় হইলেও মাকে ফিরে পেতাম তাহলে আমি খুশি হতাম। তোমার বাবা ছোট কাল থেকে তোমাকে একটু প্রতিষ্ঠিত করার জন্য কতই না কষ্ট করেছে, জীবন জৈবন সবকিছু শেষ করে দিয়েছে, জীবন জৈবন সবকিছু শেষ করে দিয়েছে। শেষ পর্যায়ে তোমার হাতের একটু সুন্দরভাবে খাদ্য খাওয়ার জন্য নিজে যখন চিন্তা করলো, কখন জানি তার হায়াত নামক শব্দটা জীবন থেকে সরে গেল, মৃত্যু হয়ে গিয়েছে। তোমার কাঁধের উপরে তার লাশটা যখন উঠে গেল, তোমার লাশটা যখন তার কাঁধের উপরে উঠে গেল, তখন তোমার মন কি একবারের জন্য বলে নাই আমার পৃথিবীর সমস্ত সম্পদ সব কিছু আমি দিতে রাজি, এই মুহূর্তে যদি আমি বাবাকে ফিরে পেতাম সেটাই আমার জন্য সার্থক হয়ে যেত। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা কিন্তু থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান কিন্তু থাকবে না। জমিওয়ালার জমি থাকবে, জমিওয়ালার জমি থাকবে, জমিওয়ালা থাকবে না। এটাই হলো পৃথিবীর নিয়ম রীতি। যেটাই আপনি খেয়ে শেষ করবেন সেটাই আপনার, যেটা আপনি পরে শেষ করবেন সেটাই আপনার, আর যেটাই আল্লাহর জন্য ব্যয় করবেন সেইটাই আপনার। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আয় প্রত্যেক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার প্রত্যেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমলের দরজা খোলা থাকে। তার মধ্যে 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বলি সুবহানাল্লাহ। সাদকা জারিয়া এমন একটা দান, যেই দান পৃথিবীর মধ্যে চলমান থাকবে। এমন কোন দান যদি তুমি করে যাও, এই কবরস্থানে এই মহল্লার সমস্ত মানুষকে দাফন করা হবে। আপনার একটু দানের মাধ্যমে ব্যক্তির জায়গাটা হয়ে যাবে। এমন জায়গায় দান করলে আপনার দান বিফলে যাবে না। এমন একজন ব্যক্তির কোনো জমি নাই, জায়গা নাই, কবরস্থানে তাকে দাফন করা হবে। আপনার দেওয়া টাকায় সম্পদ কেনা, সেই সম্পদ সেই জায়গায় ব্যক্তিকে কবর দেওয়া হবে। একটু হইলেও যে উপকারিত হলো, এটার বিনিময়ে আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার আমল নামায় অটো সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? তাহলে আমরা সর্বপ্রথমে জানার চেষ্টা করব এই জান্নাতের পরিবেশে বসলে লাভ কি এবং এর কিছু দায়িত্ব কর্তব্য আছে কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কালামে হাকিমে ইরশাদ করছেন এইভাবে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। পড়ি আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পৃথিবীবাসীকে লক্ষ্য করে ঘোষণা করেছেন, এই পৃথিবীর বাসী তোমরা শোনো, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেইখানেতে কোরআনের আলোচনা করা হয়, যারা শুনবার জন্য সেইখানে উপস্থিত হয়ে যায়, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য দুইটা দায়িত্ব অর্পিত হয়ে যায়। যদি দুইটা দায়িত্ব দ্বারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের জন্য ইচ্ছা করে অঝরে রহমত বর্ষণ করে, বলি সুবহানাল্লাহ। আমাদের জন্য রহমত দরকার কি দরকার না? প্রত্যেকের দরকার কি দরকার না? তাহলে যদি আমরা রহমত রবের পক্ষ থেকে পেতে চাই, এত সুন্দর জান্নাতের পরিবেশে যারা এসে বসলাম, রব্বুল আলামিন আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বর হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। এক নম্বর দায়িত্ব হলো কোরআন শুনতে হলে তোমাকে গভীর মনোযোগী হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নম্বর দায়িত্ব, কোরআন শুনতে হলে তোমার গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। দুই নম্বর দায়িত্ব রবের পক্ষ থেকে আমাদের জন্য অর্পিত হয়েছে, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বর দায়িত্ব হলো তারা ওয়াহিদু কোনো কথাবার্তা বলবে না। এক নম্বর গভীর মনোযোগ দিয়ে শুনবে, দুই নম্বর ওয়াহিদু কোনো কথা বলবে না, এই জন্য যে আমি রবের পক্ষ থেকে তাদের উপরে অঝরে রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। এরকম জান্নাতের বাগানে যদি যারা এসে বসে যায় এবং দুইটা দায়িত্ব পালন করে যদি বসে যায়, শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে, রবের পক্ষ থেকে অঝরে তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকে, বলি সুবহানাল্লাহ। আমরা এমন একটা জায়গায় বসে পড়লাম, এই জায়গাটা আমাদের কম বেশি সকলের কাছে পরিচিত। জায়গাটার নাম কি? সবাই বলেন, জায়গাটার নাম কি? কবরস্থান। আমরা পৃথিবীর নানা প্রান্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যতই আমরা ঘোরাফেরা করি না কেন, নিজের টার্গেট, নিজের চিন্তা, নিজের চেতনা যত দিকেই দেই না কেন, দিন শেষে অসহায় বাচ্চার মতো এইখানে আসা লাগবে কি লাগবে না? এমন একটা জায়গায় আমরা আসতে পেরেছি, যেই জায়গায় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার পরে পৃথিবীর আলো বাতাস দেখার মতো জায়গা এইটাই শেষ। এরপরে আর পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ আছে কি? আর যদি বলেন আছে কি? তাহলে এমন জায়গায় আসতে পেরে যারা ধন্য, তারা দুই হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় হাজির করেছে, যেই জায়গায় আপনার আবার নিঃশ্বাস সমাপ্তি হওয়ার পরে পৃথিবীর এক কুচি আলো বাতাস দেখার পরে আমাদের এইখান থেকে সমাপ্তি ঘটে যায়। আমি আজকের আলোচনা ছেদ করে নিয়েছি, এই যে আগামী দিনের জন্য আমরা কতটুকু সঞ্চয় করতে পারলাম, আগামী দিনের জন্য কতটুকু আমাদের সম্পদ যুক্ত হলো, এটা একবার ভেবে দেখার জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন। এই জন্য যেহেতু আমাদের শেষ নিঃশ্বাস, শেষ আলোটা এইখানে দেখে শেষ হবে, এই জন্য সেই ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইটা দায়িত্ব। কয়টা? দুইটা দায়িত্ব। একটা হলো গভীর মনোযোগ, দুই নাম্বার চুপ থাকতে হবে, কোনো অহেতুক কথাবার্তা নাই। এইখান থেকে যেই কথাটা যাইবে, কান দিয়ে শুনবো, চোখ দিয়ে দেখবো, অন্তরের মধ্যে গেঁথে নিব, বাস্তব জীবনে আমল করার নিয়ত করে যারা এখানে বসলাম, তারা একবার বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাকে আমাকে লক্ষ্য করে এই জায়গার কথা স্মরণ করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর শেষের শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথাটা কার? এই কারণে আজকের আলোচনার বিষয় এইভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলে নাই, এইখানে এক শ্রেণীর মানুষদেরকে টার্গেট করেছেন। প্রথমে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানে বিশ্বাসী, তোমরা যারা ঈমানে বিশ্বাসী, আমি তাদেরকে বলতে চাই, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই তোমরা যারা ঈমানের অধিকারী, তোমাদেরকে বলি আমি আল্লাহকে ভয় করো। আর সাথে একটা কথা জুড়ে দিলেন, আগামী দিনের জন্য কি সঞ্চয় তোমরা করেছো, কতটুকু সম্পদ তোমরা অর্জন করতে পেরেছো, ঘোষিত করতে পেরেছো, প্রত্যেককেই ভেবে দেখা উচিত। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। পড়ি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, তোমরা যা কিছু করো, যা কিছু তোমরা করো না কেন, যা কিছু তোমরা প্রেরণ করো, সব বিষয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। বলি সুবহানাল্লাহ। তাহলে মূল কথাই বোঝা গেল, প্রথম শর্ত আসলো ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করি নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে বলে নাই, মাইনাস করে দিয়েছে। মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহ বলে নাই, ঈমানের প্রশ্ন উঠাইছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের প্রশ্ন। এখন আমাদের জানতে হবে, ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান সম্পর্কে আমাদেরকে কি তথ্য দিয়েছেন? হাদিসে পাকের মধ্যে আছে, হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই ঈমান কি। প্রশ্নটা করেছেন জিবরাইল আমিন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? রাহমাতাল লিল আলামিন কত সুন্দর করে জবাব দিলেন, আল ঈমানু বিল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার ঈমান আনার শর্ত হলো আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ওয়া কুতুবিহি, কিয়ামতের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস। ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস। পড়ি সুবহানাল্লাহ। একটা নাই, দুইটা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে 6টি দায়িত্ব, এই যে 6টি দায়িত্ব বিশ্বাসের মাধ্যমে ব্যক্তিকে ঈমান নবায়ন করতে হয়। এই ঈমান নবায়নের পদ্ধতি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 অবস্থায়। কয় অবস্থায়? 3 অবস্থায় ঈমান আনতে হয়। সর্বপ্রথম ঈমান আনতে হলে ব্যক্তিকে জবানের স্বীকৃতি দিতে হবে। কিসের স্বীকৃতি? জবানের স্বীকৃতি দিতে হবে, জবান দ্বারা উচ্চারণ করতে হবে। নাম্বার 2 হলো অন্তরে বিশ্বাস। জবান দ্বারা স্বীকার করলো কিন্তু অন্তরে বিশ্বাস করে না, ঈমান নাই। ঈমান
জবানের স্বীকৃতি দেওয়ার পরে অন্তরের বিশ্বাস আনতে হবে। জবানের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাসের মধ্য দিয়ে তৃতীয় নাম্বার কাজ হলো কাজে পরিণত করা। বলি সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, জবানের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কাজে পরিণত করার মাধ্যমে, এই 6টি বিশ্বাসের মাধ্যমে ঈমান আনতে হয়। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে সুন্দর করে উত্তরটা দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। বন্ধুগণ আমার বুঝতে হবে, ঈমান মানে হলো বিশ্বাস। কিন্তু এই বিশ্বাস টিকিয়ে রাখা বড় কঠিন। এই বিশ্বাস কিন্তু টিকিয়ে রাখা বড় কঠিন। কেন বললাম? এই ঈমান মাঝে মধ্যে বিক্রয় হয়, ঠিক কিনা? এই ঈমান মাঝে মধ্যে বিক্রয় হয়, খুব বেশি দূরে নয়, কিছুদিন পরেই দেখতে পাবেন একটা চায়ের বিনিময়ে ঈমান বিক্রয় হয়ে যাবে। কিসের বিনিময়? 1 কাপ চায়ের বিনিময় ঈমান বিক্রয় হবে। একটা সিগারেটের বিনিময় বুঝি ঈমান বিক্রয় হয় না। একটা পানির বিনিময়, একটা পানির খিলার বিনিময় ঈমান বিক্রয় হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যদি আপনি দেখেন সব থেকে সস্তায় ক্রয় করা যায় মানুষ। ভুল বললাম না ঠিক বললাম? কারণ আপনি যখন বাজারে যাবেন দেখবেন একটা গরু কমপক্ষে, সুস্থ সবল একটা গরু কমপক্ষে 1 লক্ষ টাকায় বিক্রয় হয়। কয় লক্ষ? একটা ছাগল বিক্রয় হয় সব থেকে সর্বনিম্ন একটা ছাগল 10,000-এর নিচে পাওয়া যায়। একটা গরু 1 লক্ষ টাকায় কিনতে পাওয়া যায়। একটা ছাগল 10,000-এর নিচে দিতে চায় না, কিন্তু একটা মানুষ একটা চায়ের বিনিময়ে বিক্রয় হয়, একটা সিগারেটের বিনিময়ে বিক্রয় হয়, একটা পানের বিনিময়ে বিক্রয় হয়। 500 টাকা দিলে তো গদগদ হয়ে জীবন পর্যন্ত দেয়। ভুল বললাম নাকি? জীবন পর্যন্ত দিয়ে দেয়। এই কারণে আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাদেরকে বলা হলো ঈমানদার, এই ঈমানদারকে ডাক দিয়ে বলে, ঈমানদার সতর্ক হও। কি বলছে? সতর্ক হও, যারে তারে বিশ্বাস করো না, যারে তারে সমর্থন করো না, যারে তারে মন থেকে সাড়া জাগে না। কারণ পৃথিবীতে এমন মানুষ আছে মুখে বলে এক, অন্তরে অন্য, আছে না নাই? এই কারণে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। পড়ি আল্লাহু আকবার। আপনার আমার রব আপনাকে আমাকে লক্ষ্য করে কত সুন্দর করে বলতেছেন, ঈমানদারেরা সতর্ক হও। এমন অনেক মানুষ রয়েছে যারা ঈমানদারদের সাথে মিলিত যখনই হয় তখন বলে আমরা তোমাদের লোক। কি বলে? আমরা তোমাদের লোক, মানে আমরা ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই কথা স্বীকার করলাম। রাসূল আমাদের নেতা, এটা বিশ্বাস করলাম। কাজ যেগুলো আমার উপরে অর্পিত হবে এটা আমি চোখ বন্ধ করে করতে রাজি আছি। ঈমানদারদের সাথে মিলে এই লোকগুলো এমন ওয়াদা করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমানদার যখনই ওয়াদা করবে একটু সময় নিয়ে তার কথা বিশ্বাস করার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই লোকগুলো আবার যখন তোমার কাছ থেকে বিদায় নেয়, একান্তে যখন শয়তানের দলে যুক্ত হয়, শয়তান মানে হলো যারা আল্লাহর আইন মানে না, আল্লাহকে রব বলে স্বীকার করতে চায় না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা এটা মানতে চায় না, অন্তরে এক মুখে বলে আরেক। এই লোকগুলো যখন শয়তানের দলে মিশ্রিত হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তখন বলে আমরা প্রকৃতপক্ষে তোমাদের লোক। পড়ি নাউজুবিল্লাহ। আমরা প্রকৃতপক্ষে তোমাদের লোক, কিন্তু আমরা উমুকের সাথে উমুকদের
সাথে এই জন্য মিলিত হই আমরা তাদের সাথে একটু ঠাট্টা করি, উপহাস করি, তামাশা করি, কিন্তু আমাদের মূল টার্গেট হলো আমরা তোমাদের লোক করি। নাউজুবিল্লাহ। কথা যেটা বললাম আমার কথা না, আল্লাহর কথা। বাড়িতে যেয়ে খুলে দেখবেন 2 নম্বর সূরা বাকারার 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পরিষ্কার কোট করে দিয়েছেন যে এই লোকগুলো ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, ঈমান এনেছি তোমাদের সাথে, কিন্তু যখন পরবর্তীতে শয়তানের দলে মিশ্রিত হয়ে যায়, মিশে যায়, তখন বলে আমরা তোমাদের দলের লোক, আমরা ওদের সাথে একটু ঠাট্টা উপহাস করার জন্য মিলিত হয়েছিলাম। পড়ি নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন, খবরদার খবরদার ঈমান এনেছো যারা, তোমরা সতর্ক হও। এই ধরনের মুনাফিক মার্কা লোক থেকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। পক্ষান্তরে রব্বুল আলামিন এই যে ঈমানদারদেরকে ডাক দিয়ে কিছু কথা বলতে চায়, এই ঈমানদারদের কিছু গুণের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে এইভাবে বললেন, প্রকৃতপক্ষে ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে তাদের অন্তরটা কেঁপে ওঠে, বলি সুবহানাল্লাহ। এবং তাদের সামনে যখন রবের কুরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান দৃঢ় থাকে না, তাদের ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে, বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে রব্বুল আলামিন বললেন, আর এই ব্যক্তিগুলো পৃথিবীর কারোর কাছে কোনো ভরসা রাখে না, একমাত্র বিপদে মুসিবতে সর্বাবস্থায় ভরসা রাখে আল্লাহর প্রতি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য বলতে যেভাবে বললেন, ঈমানদারদের সামনে যখন আমি রবের কথা পেশ করা হয়, আমি রব্বুল আলামিন বরত্বের কথা যখন তাদের সামনে শোনানো হয় তখন এই ব্যক্তিগুলোর অন্তরগুলো শ্রদ্ধায় ভয়ে মুখর হয়ে যায়, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন রবের প্রশংসার কথা বলতো তখন হযরত আবু বকর পাগলের মতো ছটফট করত, স্থির থাকতে পারতেন না। কোরআনের মহব্বতে যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হতো তখন তাদের ঈমান এইভাবে বৃদ্ধি পেত। জান্নাতের কথা যখন তাদের সামনে কোরআনের আয়াতে আসতো তখন তারা জান্নাতে যাওয়ার জন্য যত ধরনের কর্মস্থল আছে প্রত্যেকটা কর্মে নিযুক্ত হওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিত, সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারদের ব্যাপারে আল্লাহ বললেন, তাদের সামনে যখন আমার কথা পেশ করা হয় তখন তাদের অন্তরটা ভয়ে কেঁপে যায়, কেঁপে ওঠে। আর যখন আমার কোরআনের আয়াত তাদের সামনে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে, সুবহানাল্লাহ। 3 নম্বরে রব্বুল আলামিন বললেন, ঈমানদারদের অবস্থা এমন হয়ে যায়, ঈমানদার বিপদে মুসিবতে সুখে দুঃখে সর্বাবস্থায় ভরসা রাখতে হবে। বলেন তো কার উপরে? আর জোরে বলেন কার উপরে? ভাই ঈমানদারের গুণ হলো বিপদে মুসিবতে সর্ব অবস্থায় ধৈর্যের মাধ্যমে ভরসা করে আমি আল্লাহর প্রতি, বলি সুবহানাল্লাহ। এই কারণে সম্মানিত উপস্থিতি, প্রাণ প্রিয় কান্দাপাড়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, এ ঈমানদারেরা শোনো, ইত্তাকুল্লাহ। যদি জীবনে চলার পথে ভয় তোমার করতে হয়, জীবনে চলার পথে সবচাইতে বেশি ভয় পেতে হবে, বলেন তো কাকে? আমরা যদি ভয় পেতে হয় একমাত্র আল্লাহ ছাড়া কারোর ভয় পাওয়া চলবে না। কিন্তু পৃথিবীর জমিনে আমরা কম বেশি ভয় পাই কি পাই না? জঙ্গলের প্রাণী বাঘকে দেখে ভয় পাবো কি পাবো না? সিংহকে দেখলে বুঝি ভয় পাবো না? বিষধর সাপকে দেখলে কি ভয় পাবো কি পাবো না? বিষধর সাপকে দেখলেও আমরা ভয় পাবো, কিন্তু রব
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ভয়ের কথা বললেন, এই ভয় কি সেই ভয়? না না না, এই ভয় কিন্তু সেই ভয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা কেমন? রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তর নিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তর নিয়ে যারা দুনিয়াতে হালালভাবে জীবন পরিচালনা করবে, কথা বুঝতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে জীবন পরিচালনা করবে হালালভাবে, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর করে রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে সুন্দর করে বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করবে, হালালভাবে জীবন পরিচালনা করবে, এবং এই জন্য আমি যখন তাদের জন্য জান্নাত বরাদ্দ করব, আর এই জান্নাতের গেটে যখন তারা পৌঁছে যাবে, আমার রক্ষী বাহিনী ফেরেশতারা তাদের জন্য স্বাগত জানাবে এভাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পড়ি আল্লাহু আকবার। এই ফেরেশতারা তাদেরকে ডেকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো এবং এই সুশীতল জান্নাতে সকলেই পৌঁছে যাও স্থায়ীভাবে বসবাসের জন্য। বলি সুবহানাল্লাহ। বোঝা গেল, আল্লাহর ভয় অন্তর নিয়ে জীবন যদি হালালভাবে পরিচালনা করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জান্নাতে আমাদেরকে স্থান দিবেন, সেইখানে একবার ঢুকতে পারবেন, বের হওয়া জীবনেও লাগবে না। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, আর যদি তুমি ইচ্ছা করিয়া এত কিছু জানার পরও, এত কথা তোমার সামনে পেশ করার পরও যদি তুমি ইচ্ছা করে জীবনটা হারামভাবে গঠিত করো, তোমার জীবনটা যদি আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক না হয়, আমি আল্লাহকে ভয় না করে যদি ভয়হীনভাবে হারামভাবে জীবন পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম, সেখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে। পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে বলেছেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা। পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীগুলো যখন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে, তখন তাদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের মধ্যে যখন পেশ করা হবে, তাদেরকে জানানো হবে, এটাই তোমার স্থায়ীভাবে বসবাসের জায়গা। পড়ি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে পরিষ্কার ঘোষণা করেছেন, ইমানদার তোমরা যারা আছো, ইমানের বলিয়ান নিয়ে তোমরা যারা জীবন পরিচালনা করতে চাও, আমি তোমাদেরকে বলি, 1 নম্বর দায়িত্ব হলো তোমরা আমি আল্লাহকে ভয় করবে। বলি সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে যদি তুমি জীবন পরিচালনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনটা সুখময় করে দেব। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, দুনিয়াতে জান্নাতে যাওয়ার মতো কাজ আছে না নাই? আবার জাহান্নামে যাওয়ার মতো কাজ আছে না নাই? জান্নাতে যাওয়ার মতো কাজ দুনিয়াতে অভাব নাই, আবার জাহান্নামে যাওয়ার মতো কাজের কোনো অভাব নাই। কিন্তু আপনি আমি যদি জান্নাতে যাওয়ার মতো কাজ দুনিয়াতে করে যেতে পারি, জান্নাতের ঘোষণা করেছেন বলেন কে? আবার যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর নাফরমানি যদি দুনিয়ার জীবন থেকে করে যদি জাহান্নামে যাওয়ার মতো কাজ দুনিয়াতে করি, তাহলে জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে এই জন্য দুইটার স্থান দুই রকম। এই জন্য আল্লাহ তাআলা একই সূরার মধ্যে 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি সমান নয়, লা ইয়াস্তাবি বরাবর নয়, লা ইয়াস্তাবি
ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। সমান নয় জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী কখনো সমান হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। তবে হ্যাঁ, জান্নাতের অধিবাসী যারা হবে তারা সফল, বলি সুবহানাল্লাহ। জান্নাতের অধিবাসী যারা হবে তারা সফল। আমরা পৃথিবীতে সফল হতে চাই কি চাই না? কারা কারা সফল হতে চাই একটু হাত কানা উঁচু করে দেখান। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা সফল হওয়ার জন্য দুনিয়াতে প্রতিযোগিতা করে। পৃথিবীর মানুষ চিন্তা করে কেউ যদি অঢেল টাকা পয়সার মালিক হয়ে যায় তাহলে সে সফল। আবার কেউ চিন্তা করে যদি পৃথিবীতে অনেক জমি জায়গার মালিক হয় সে বড় সফল। যার গ্রামে 5 তলা একটা বিল্ডিং আছে সে চিন্তা করে যদি শহরের আমার 5 তলা একটা বিল্ডিং থাকে তাহলে আমি সফল। ঠিক বললাম না ভুল বললাম? যুবক চিন্তা করে এই বয়সটা চলে যাচ্ছে যৌবনকাল, সে চিন্তা করে সুন্দর একটা রমণী পাইলে আমি সফল। ঠিক কিনা? বেকার যুবক চিন্তা করে যদি কোনো অবস্থাতেই যদি একটু বিদেশ পাড়ি দিতে পারি, শুধু টাকা আর টাকা, বিদেশ যাইতে পারলে আমার জীবন সফল। ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেক মানুষের চিন্তা চেতনা এমন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিগুলো সফল। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা সফল, যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা সফল। এই কারণে আমাদের আজকের আলোচনার বিষয়টা এমন, আল্লাহর ভয় করার পরে রব্বুল আলামিন বললেন তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে এটা ভেবে দেখা উচিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ঈমান যারা এনেছো তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ঈমানের দাবিদার তোমরা যারা শোনো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে, শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে। এই ভয়টা 5টা অবস্থায় করতে হবে। কয়টা অবস্থায়? 1 নম্বর হলো ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করতে হবে। কি জীবনে? ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করতে হবে, পারিবারিক জীবনে আল্লাহকে ভয় করতে হবে, সামাজিক জীবনে আল্লাহকে ভয় করতে হবে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে ভয় করতে হবে, অর্থনৈতিক জীবনে ভয় করতে হবে কাকে? এই 5টা অবস্থায় যদি আল্লাহকে ভয় করা হয় তাহলে ওই ব্যক্তির জীবন সফল হয়ে যাবে। স্থান পাবে কোথায় বলেন তো? জান্নাতে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে কত সুন্দর করে ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করে থাকো তাহলে আমি তোমাদেরকে সতর্ক করতেছি, অবশ্যই প্রত্যেকে ভেবে দেখো আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো। আগামী দিনের জন্য তোমরা কি সঞ্চয় করেছো একবারের জন্য হলেও ভেবে দেখো। এই কারণে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর একটা আয়াতের বাণী শোনাইছিলেন। যে আয়াতের বাণী শোনার পরে সাহাবীদের অন্তরের মধ্যে আগামী দিনের জন্য কি সঞ্চয় করা যায় এইটা তৈরি হয়েছিল। সে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী দিনের জন্য কিভাবে আমরা সঞ্চয় করতে পারি, আগামী দিনের জন্য কিভাবে আমরা সম্পদ উপার্জন করতে পারি, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া
وما تنفقوا من شيء فإن الله به عليم পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পুণ্য অর্জন করতে পারবে না, তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাহে ব্যয় করবে। সুবহানাল্লাহ। তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তু, প্রিয় সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ব্যয়ের ব্যাপারে আমি সব সময় নজরদারি করি। তোমরা কি ব্যয় করতেছো, তোমরা কি আমার রাস্তায় খরচ করতেছো, কোন সম্পদ খরচা করতেছো, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণের নজরানায় রাখি। বলি সুবহানাল্লাহ। আয়াতে কারিমা যখন সাহাবাদের সামনে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করলেন, প্রত্যেকটা সাহাবী এখন চিন্তিত হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন আমার সম্পদের মধ্যে সব থেকে বেশি প্রিয় সম্পদ আমার কোনটা, এটা প্রত্যেকেই চিন্তা শুরু করে দিলেন, খোঁজ করতে শুরু করতে লাগলেন যে আমার সব থেকে মহব্বতের সম্পদ যদি আমি আল্লাহর সামনে নজরানা পেশ না করতে পারি, তাহলে তো আমার নামাজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার তাসবিহ, তাহলিল কোনো কিছুই রব গ্রহণ করবে না। সাহাবীরা চিন্তা করতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছে যে তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের নেকি গ্রহণ করা হবে না। পড়ি নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, একজন ব্যক্তি 30, 40, 50 বছর নামাজ আদায় করেছে, কিন্তু তার নামাজ গুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে, এখন আল্লাহ গ্রহণ করে নাই, তাহলে তার অবস্থা ভালো না খারাপ? এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে তো তার আমল নাই, ঠিক কিনা বলেন? আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, তুমি নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সাহাবীরা চিন্তা করতে লাগলেন, আমার সব থেকে প্রিয় বস্তু আমার খেজুর বাগান নাকি, আমার সব থেকে প্রিয় বস্তু আমার ওই বাড়িটা নাকি, আমার সব থেকে প্রিয় বস্তু আমার ওই স্বর্ণ অলঙ্কার নাকি? প্রত্যেকেই চিন্তা শুরু করে দিলেন। এক একজন চিন্তা করে যখন সমাধান পেয়ে গেছেন, কাল বিলম্ব না করে রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে সফলতায় এসেছি, আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি আমার অমুক বাগানটা আমার কাছে সব থেকে প্রিয়, আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর একটা হাদিস এইভাবে আসলো হযরত ওমর থেকে বর্ণিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাবুক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে হলে অবশ্যই এখানে সম্পদের প্রয়োজন রয়েছে, তোমরা কে কি দান সাদাকা করবে নজরানা পেশ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমি যখনই চেষ্টা করি নিজেকে 1 নম্বরে রাখতে, কিন্তু হযরত ওমর আমাকে 1 নম্বরে হইতে দেয় না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন মনে মনে চিন্তা করি, এখন আমি একটু সম্পদশালী হয়েছি, আমি এখন চাইলাম হযরত আবু বকরকে ফেলে দিয়ে আমি সামনে অগ্রসর হতে পারবো, 1 নম্বরে আমি যাইতে পারবো। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, আমার যতগুলো সম্পদ রয়েছে এই সমস্ত সম্পদের অর্ধেক আমি এই তাবুক যুদ্ধে রাসূলুল্লাহর সামনে নজরানা পেশ করবো। সুবহানাল্লাহ। কারণ এমন একটা সময় তিনি তার সম্পদের অর্ধেক সম্পদ দিতে চেয়েছেন। হযরতে আবু বকর ইসলামের জন্য খরচা করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে হাজির হয়েছেন চুলার ছাই। কি নিয়ে আসলেন? চুলার ছাই নিয়ে আসলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ঝাড়ুটা পর্যন্ত নিয়ে পোটলার মধ্যে বেঁধে নিয়ে হাজির হয়েছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রশ্নের ধরন পাল্টে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওমর, আমি তোমার কাছে জানতে চাই, তুমি ইসলামের জন্য যতটুকু নজরানা পেশ করেছ আমি সেটা তোমার কাছে জানতে চাই না। আমি জানতে চাই এই মুহূর্তে তোমার বাড়িতে কি কি সম্পদ রয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্নের ধরন শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন থেকে বোঝা গেছে যে তিনি আজকেও ফেল, আজকেও কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটুকু সম্পদ ছিল আমার এই সম্পদের অর্ধেক আমি বাড়িতে রেখে বাকি সম্পদগুলো আপনার সামনে নিয়ে আসলাম। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের দিকে তাকাইলে দেখা যায় পাহাড়ের মতো সম্পদ। সুবহানাল্লাহ। এত পরিমাণ সম্পদ তিনি ইসলামের জন্য দান করেছেন। এবার রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আবু বকর, আমি তোমার কাছে জানতে চাই এই মুহূর্তে তোমার বাড়িতে কতটুকু সম্পদ তুমি রেখে এসেছো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে সম্পদ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া কোনো সম্পদ আমার বাড়িতে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে বড় আশা নিয়ে আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ ইসলামের জন্য দিয়ে দিলাম। আশা ছিল হযরত আবু বকরকে আমি টপকে 1 নম্বরে যাব, কিন্তু আজকের দিনেও হযরত আবু বকর আমাকে ফেল বানাই দিল। সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো একটা বিষয় আমাদের জানা দরকার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদের সামনে বসা, মসজিদে নববীর মধ্যে সাহাবীদের সামনে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকায় বললেন, আমি তোমাদের কাছে জানতে চাই কে আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো? হাত উঠাও। সবার আগে হযরত আবু বকর হাত উঠাইছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আজকের দিনে তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো? কেউ হাত তোলার আগে হযরত আবু বকরের হাতটা উঠে গেলে বললেন, ইয়া আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের দিনে তোমাদের মধ্য থেকে কে রোজা রেখেছো? সবার আগে হাতটা উঠে গেল হযরত আবু বকরের, বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের দিনে তোমাদের মধ্য থেকে কে সাদকা করেছো আমি দেখতে চাই। সবার আগে হাতটা উঠে গেল হযরত আবু বকরের, বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের দিনে সাদকা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জবান থেকে বের হয়ে গেল, এতগুলো গুণের কোয়ালিটি যার মধ্যে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। বলি সুবহানাল্লাহ। যার জন্য দুনিয়ার থেকে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমন একজন ব্যক্তির সাথে, এমন একজন রাসূলুল্লাহর সাহাবীর সাথে জান্নাতে যেতে মন চায় কি চায় না? এমন একজন সাহাবীর সাথে যাদের জান্নাতে যেতে মন চায়, 2টা হাত উঁচু করে রবকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতগুলো গুণের কোয়ালিটি যার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। এখন আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন,
একমাত্র উদ্দেশ্য হলো এই মানুষেরা পৃথিবীকে পুঁজি করে আখিরাতের জন্য সঞ্চয় করবে সম্পদ। বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি উদ্দেশ্য একটাই, তারা ইবাদত করবে। বলি সুবহানাল্লাহ। আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে সত্য জুড়ে দিয়েছেন। যদি আমরা নেকি অর্জন করতে চাই, যদি আমরা আখিরাতের জন্য সম্পদ গচ্ছিত করতে চাই, আল্লাহ সত্য জুড়ে দিলেন তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর সামনে নজরানা পেশ করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, প্রাণ প্রিয় কান্দা পাড়াবাসী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন, আয় মুসলমান, বলতেছিলাম এমন একজন ব্যক্তির কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য দুনিয়ার থেকে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জান্নাত পাওয়া কত একটা পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন তার ব্যাপারে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন আরো কিছু সার্টিফিকেট দিয়েছেন, কিভাবে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার ভঙ্গি, তার চলার ভঙ্গি, তার সহযোগিতার ভঙ্গি সব কিছুতে এত পাগল পারা ছিলেন। আবেগে একদিন হযরত আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর, আমি তোমার কাছে জানতে চাই, বলো তো এই পৃথিবীতে তোমার কাছে সব থেকে প্রিয় বস্তু কোনটি? সুবহানাল্লাহ। আমি জানতে চাই তোমার পছন্দের জিনিস কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জবান থেকে এমন কথা আসা মাত্রই তিনি লোভ সামলাইতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পছন্দের জিনিস হলো তিনটা। কয়টা? আমার পছন্দের জিনিস হলো তিনটা। এক নম্বর পছন্দ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে দেখি আপনার ওই নুরানি চেহারার দিকে আমি আবু বকর তাকায় থাকতে বড় পছন্দ করি। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিকে তাকিয়ে থাকা বড় পছন্দ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার পছন্দ হলো আমার কলিজার টুকরা সন্তান আয়েশা রাসূলুল্লাহর বাড়িতে, এটা আমার সবচাইতে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। এই যে দুইটা বিষয় শুনলাম, আমাদের পক্ষে কিন্তু সম্ভব, আমাদের পক্ষে সম্ভব। রাসূলকে দেখা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিন নাম্বার পছন্দ হলো আপনার জবান থেকে যখন কোনো বিষয়ে দান করার কথা বলা হয়, কোনো খাতে যদি আপনার জবান থেকে দানের কথা বলা হয়, আমি আবু বকর পাগল পারা হয়ে যায় দান করার জন্য। বলি সুবহানাল্লাহ। এই জিনিসটা আমার জন্য বড় পছন্দের। যেই ব্যক্তিটা দুনিয়ার থেকে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আমরা প্রত্যেকে সেই ব্যক্তির সাথে জান্নাতে যেতে চাইলাম। সেই ব্যক্তির পছন্দ তিন নম্বরে পছন্দ হলো রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই রাস্তায় যেই পথে ব্যয় করতে বলেন, সেই রাস্তায় সেই পথে ব্যয় করা আমার বড় পছন্দ। এ কান্দাপাড়ের যুবক,
ও আমার বাবারা, চোখ দুটো একটু বন্ধ করে মিলান। এমন একজন ব্যক্তির সাথে জান্নাতে যাওয়ার আশা করতেছি। ওই ব্যক্তির সাথে জান্নাতে যেতে হলে তার মতো একটা কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবো না, আছে না নাই? চোখ দুটো বন্ধ করেন, কেউ চোখ খুলবেন না, দয়া করে চোখ দুটো বন্ধ করেন। চোখ খোলা যাবে না, চোখ দুটো বন্ধ করে দিলের সাথে প্রশ্ন করেন। যার মা দুনিয়াতে জীবিত নাই সে জানে মা হারার ব্যথা কেমন। যার দুনিয়াতে বাবা নাই সে বোঝে বাবা হারার ব্যথা কেমন। যার মায়ের লাশের ওই পালকি খানা যার কাঁধে উঠেছে, পৃথিবীর ভিতরে সব থেকে ভারী বোঝা হলো ওই সন্তানের জন্য মায়ের লাশ বহন করা। যেই মা 10 মাস 10 দিন তোমাকে আমাকে গর্ভে ধারণ করেছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, কতবার অপরাধ করেছি, কতবার মানুষের সাথে অন্যায় করেছি, মা বিচার নিয়ে গিয়েছে। সর্বপ্রথম মা বাবার কাছে গালি খেয়েছে, প্রতিবেশীর কাছে গালি খেয়েছে আমার জন্য। সেই মা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিল, ওই সন্তানের জন্য মায়ের লাশটা বহন করা এত সহজ নয়। চোখ দুটো বন্ধ করে মিলান তো, মায়ের লাশটা যখন আপনার কাঁধে ছিল, পৃথিবীর ভিতরে সবচাইতে কষ্টের বোঝা কিন্তু সেটাই ছিল। মায়ের স্বপ্ন ছিল আপনাকে প্রতিষ্ঠিত দেখা, মায়ের স্বপ্ন ছিল আপনি সমাজের মধ্যে সব থেকে ভালো মানুষ হবেন। ওই মা শেষ বিদায়ের জন্য কিছুই নিয়ে যায় নাই, 5 টুকটা কাপড় ছাড়া। এই আপনার আবার পাশে ঘুমিয়ে আছে মাসের পর মাস, বছরের পর বছর। মনটা বলে কিনা যদি মা জীবিত থাকতো, যখন মায়ের মৃত্যুটা হলো, লাস্টে যখন ঘাড়ে উঠলো, তখন আপনার আমার মন বলেছিল কিনা আমার যা সম্পদ রয়েছে আজকের দিনে যদি সমস্ত সম্পদের বিনিময় হইলেও মাকে ফিরে পেতাম তাহলে আমি খুশি হতাম। এমন চিন্তা, এমন আশা যার অন্তরে জেগেছিল আজকের এই কবরস্থানের জন্য, এইখানে মাটি ভরাতের জন্য, এইখানে একটু প্রশস্ত জায়গার জন্য আপনার কাছে আমি অনুরোধ করি, যারা মা জীবিত নাই মার কথাটা স্মরণ করে নিজের জায়গাটাও হযরত আবু বকরের সাথে করে নিয়ে, যারা কবরের মধ্যে একটু জায়গা নিয়ে সইতে চান, আমি তার কাছে একটু পায়ে ধরে বলি, বাইরে ও আমার বাবারা, মার জন্য হইলেও, মা যদি জীবিত থাকতো সম্পদ দিতে রাজি ছিলেন। সেই মা একটু সুখে থাকো, কেমন যদি আপনার মনে আসা চায়, এই কবরস্থানের জন্য আমি হাতখানা দাঁড় করে দিলাম। কে আছেন এমন আপনার মাকে একটু সুস্থ রাখার জন্য? আপনি নিজে আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার জন্য নিজের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, এমন সম্পদের মধ্য থেকে মাত্র 50,000 টাকা কবরস্থানের জন্য কে দিতে চান? একজন হাত উঁচু করেন, তার জন্য মন খুলে দোয়া করব, তোমার মায়ের কলিজা যেন আল্লাহ জান্নাত দিয়ে ভরপুর করিয়া দেয়, তোমাকেও যেন হযরত আবু বকরের সাথে জান্নাতি মেহমান বানায়। আমার আল্লাহ এই জন্য বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি বান্দা নেকি অর্জন করতে পারবে না, তোমার কোনো আমল গ্রহণ করা হবে না যতক্ষণ না তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই আশা নিয়ে হযরত আবু বকর শেষ সম্বল পরিবার থেকে ঝাড়ু চুলার ছাই পর্যন্ত নিয়ে নজরানা পেশ করেছে। আজকের যুবক মার কথা স্মরণ করে কি আছেন এমন আবু বকরের সাথে জান্নাতে যেতে চান? মাত্র 50,000 টাকা দিয়ে আপনি সহযোগিতা করতেছেন, একজন হাত বাড়ান, মন খুলে দোয়া করব, প্রাণ ভরে তার জন্য দোয়া করব, তার মাকে যেন আল্লাহ জান্নাতের অধিবাসী বানাই, পড়ে না আমিন। এমন কে আছেন একটু হাতখানা বাড়ায় দেন। আপনার সুন্দর বাড়ি, আপনার চোখের মধ্যে সুন্দর জমিন কিছু আপনার সাথী হবে না, যা কিছু দেখতেছেন এগুলো আপনার সামনে আয়নার মতো দেখলেই সুন্দর হয়ে যায়, কিন্তু যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে, শেষ পৃথিবীর আলোটা আপনার শরীরে লাগবে, সেইটাই হলো এই জায়গা। এই জায়গার পরে আর আপনার আলো পৃথিবীর দেখা চলবে না। এমন একটা জায়গায় শোয়ার জন্য আপনার জায়গা বরাদ্দর জন্য কে আছেন এমন? মাত্র 50,000 টাকা দিয়ে নিজেকে নজরানা পেশ করবেন, একজন যুবক হাত তোলেন। আমার আল্লাহ দিয়ে ধান বোঝে মন কাইরা নিতে কতক্ষণ,
শয়তান আপনার মনের মধ্যে বারবার ফুসলাইতেছে, বলিস না তুই কিন্তু অভাবী হয়ে যাবি, বলিস না তুই কিন্তু অভাবী হয়ে যাবি। কিন্তু আমার আল্লাহ বলে, যখন আমার আল্লাহর আলোচনা বলা হয়, আমার কোরআনের কথা বলা হয়, ইমানদারের ইমান কাঁপতে থাকে, ইমানটা বৃদ্ধি হয়ে যায় ওই ইমানের ফসলতে। ওই ব্যক্তি আর দুনিয়া চাই না, আখিরাতের জন্য সব কিছু নজরানা দিতে রাজি হয়ে যায়। কেউ কিনা একজন যুবক 50,000 টাকা কবরস্থানের জন্য দিবে, এমন যুবক একজনকে আমি দেখতে চাই। ও যুবক, অন্তরটা একটু বড় করো, চোখটা বন্ধ করো, নিজে মিলাও। তোমার বাবা ছোট কাল থেকে তোমাকে একটু প্রতিষ্ঠিত করার জন্য কতই না কষ্ট করেছে, জীবন জৈবন সব কিছু শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। শেষ পর্যায়ে তোমার হাতের একটু সুন্দরভাবে খাদ্য খাওয়ার জন্য নিজে যখন চিন্তা করলো, কখন জানি তার হায়াত নামক শব্দটা জীবন থেকে সরে গেল, মৃত্যু হয়ে গিয়েছে। তোমার কাঁধের উপরে তার লাশটা যখন উঠে গেল, তোমার লাশটা যখন তার কাঁধের উপরে উঠে গেল, তখন তোমার মন কি একবারের জন্য বলে নাই, আমার পৃথিবীর সমস্ত সম্পদ সব কিছু আমি দিতে রাজি, এই মুহূর্তে যদি আমি বাবাকে ফিরে পেতাম সেটাই আমার জন্য সার্থক হয়ে যেত। বাবাকে যারা ভালোবাসো, বাবার ভালোবাসা আসক্ত হয়ে বাবার জন্য কে আছেন এমন 50,000 টাকা কবরস্থানের জন্য দিবেন, এটা আপনার হয়ে থাকবে রে যুবক, আপনার হয়ে থাকবে রে বাবা। ও আমার পর্দার আড়ালের মা, যখন তোমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, নাকেরটা খুলে নেবে, কানের দুইটা খুলে নেবে, গলার স্বর্ণ অলংকার গুলো খুলে নেবে, নিঃস্ব অবস্থায় নিজের না জানতে নিজের ইচ্ছে মতো পোশাকও পরতে পারবো না রে মা, স্বজনেরা প্রতিবেশীরা নতুন একটা পোশাক সেলাইবিহীন কাপড় পরিধান করে দেবে। ও আমার পর্দার আড়ালের মা, সন্তানেরা ইনকাম করে, স্বামী ইনকাম করে, অথবা নিজের সম্পদ রয়েছে, আজকের দিনে আপনার কাছে আমি অনুরোধ করি, যখন আপনার মৃত্যুটা হয়ে যাবে, মাইকে এলান হয়ে যাবে, অমুকের বিবি, অমুকের মা জীবিত নাই, অমুকের মেয়ে জীবিত নাই, বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে যেইখানে তোমার শেষ আলোটা পাইবে, যেইখানে শেষ বিদায়টা দেওয়ার একটা মাধ্যম করে দেবে, পৃথিবী থেকে বিদায়ের মাধ্যম যেখানে আপনার শেষ, সেই জায়গায় আমরা বসা, পাশে কত কবর বাসে আমাদের আলোচনা শুনতেছে, দেখতেছে, বুঝতেছে, তারা বিনতি করতেছে, আমরা যে বিপদে আছি তোমরা বিপদে থাকো না, এই মুহূর্তে তোমার সম্পদ দিয়ে হলেও বিপদ থেকে মুক্ত হয়ে যাও। আমার আল্লাহ বলেছে নেকি অর্জন করতে পারবে না, নেকি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর একজন বান্দা ফজল খান মারহাবা 51,000 টাকা কবরস্থানের জন্য দান করেছে। আল্লাহ ভাইজানের দান কানা কবুল করুক, বলেন আমিন। হযরতে আবু বকরের সাথে জান্নাতে করুক, বলেন আমিন। তার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, জান্নাতের মা কাম্বানা যদি পৃথিবীতে জীবিত থাকে, আল্লাহ তাআলা নেক হায়াতের তৈবা দান করুক, বলেন আমিন। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা কিন্তু থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান কিন্তু থাকবে না, জমিওয়ালার জমি থাকবে, জমিওয়ালার জমি থাকবে, জমিওয়ালা থাকবে না। এটাই হলো পৃথিবীর নিয়ম রীতি, যেটাই আপনি খেয়ে শেষ করবেন সেটাই আপনার, যেটা আপনি পরে শেষ করবেন সেটাই আপনার, আর যেটাই আল্লাহর জন্য ব্যয় করবেন সেইটাই আপনার। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আয় প্রত্যেক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার প্রত্যেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বলি সুবহানাল্লাহ। সাদকা জারিয়া এমন একটা দান, যেই দান পৃথিবীর মধ্যে চলমান থাকবে, এমন কোন
দান যদি তুমি করে যাও, এই কবরস্থানে এই মহল্লার সমস্ত মানুষকে দাফন করা হবে। আপনার একটু দানের মাধ্যমে ব্যক্তির জায়গাটা হয়ে যাবে। এমন জায়গায় দান করলে আপনার দান বিফলে যাবে না। এমন একজন ব্যক্তির কোনো জমি নাই, জায়গা নাই, কবরস্থানে তাকে দাফন করা হবে। আপনার দেওয়া টাকায় সম্পদ কেনা, সেই সম্পদ সেই জায়গায় ব্যক্তিকে কবর দেওয়া হবে। একটু হইলেও যে উপকারিত হলো, এটার বিনিময়ে আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার আমলনামায় অটো সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য শওকত আলী মিয়া এই কবরস্থানের জন্য 25,000 টাকা দান করেছে। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাইজানের জানমালে বরকত দান করুক। যে অর্থ উপার্জন থেকে ভাইজান দানের চিন্তা করেছে, আল্লাহ তাআলা তার ইনকামকে আরো 10 গুণ বৃদ্ধি করে দেখ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি আমার রাস্তায় এক দেয়, আমি কমপক্ষে 10 টাকা ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ।